ছাত্রদলের মনোনীত প্যানেল থেকে যে এজিএস মায়েদ এখানে আসছিল, মায়েদ মূলত এটা এনশিওর করতে আসছিল তাদের ভিতরে যে পুলিং এজেন্ট, এই পুলিং এজেন্টকে যাতে চেঞ্জ করে ছাত্রদলের মনোনীত শামসুন্নাহার হল সংসদের এজিএস নিতু সাহাকে যাতে ওইখানেই বসানো হয়। তো পরে যখন আমাদের ম্যামরা রাজি হতেছিল না, তখন হঠাৎ আবিদুল ইসলাম খান আসে এবং 10 সেকেন্ডের জন্য হঠাৎ করে এলইডি স্ক্রিন অফ হয়ে যায়। এখানে একজন ভুয়া সাংবাদিককে দেখা গেছে, সে বলতেছে 10 মিনিট ধরে নাকি এলইডি অফ ছিল, অথচ শামসুন্নাহার হলের সকল স্বতন্ত্র অথবা যারা যে প্রার্থী ছিল সবাই মিলে এখানে আমরা পাহারা দিয়েছি যে এলইডি অন ছিল নাকি অফ ছিল। তো ওই জায়গা থেকে এক সাংবাদিক আমরা নিজেরা দেখেছি, আমি আর মোমো ধরেছি যে সে এলইডি লাইট তার যেটা ছিল এই তারটা নিজে খুলে ফেলেছে, তার মানে এটা ইচ্ছাকৃত একটা মব ছিল যাতে তারা ভোট কারচুপি করতে পারে। আচ্ছা, বিষয়টা যে এখান থেকে শুরু হয়েছিল, প্রথমে ছাত্রদলের মনোনীত প্যানেল থেকে যে এজিএস মায়েদ এখানে আসছিল, মায়েদ মূলত এটা এনশিওর করতে আসছিল তাদের ভিতরে যে পুলিং এজেন্ট, এই পুলিং এজেন্টকে যাতে চেঞ্জ করে ছাত্রদলের মনোনীত শামসুন্নাহার হল সংসদের এজিএস নিতু সাহাকে যাতে ওইখানেই বসানো হয়। তো পরে যখন আমাদের ম্যামরা রাজি হতেছিল না, তখন হঠাৎ আবিদুল ইসলাম খান আসে এবং 10 সেকেন্ডের জন্য হঠাৎ করে এলইডি স্ক্রিন অফ হয়ে যায় এবং তারা এখানে এসে দরজা ধাক্কাধাক্কি শুরু করে এবং ভুয়া ভুয়া ডাকসু মানে ভুয়া ভুয়া এই নামে ডাকসুকে স্লোগান দেয়। তারপরে তারা ওইখানে দেখা গেছে যে এলইডি স্ক্রিনটা একজন সাংবাদিক নামে কেউ, আমি ওই সাংবাদিককে হয়তো বা মোমোর ইয়াতে আছে, লাইভে আছে, ওই সাংবাদিক নিজে ইচ্ছাকৃতভাবে এলইডি স্ক্রিনের তারটা খুলে ফেলেছে। আমাদের সম্পূর্ণভাবে ধারণা যে এখানে এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত চাল ছিল যে আসবে এখানে মব ক্রিয়েট করবে, ডাকসুটাকে বানচাল করবে। তো এই ঘটনার সম্পর্কে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা এখানে 2-3 মিনিটের মতন ভুয়া ভুয়া স্লোগান দিল, ইচ্ছা মতো দরজা ধাক্কালো, তারপর এখান থেকে চলে গেছে। এখন আবার মনে হয় ডাবি ক্লাবে গেছে। আমাদের হলের যে এজিএস পদপ্রার্থী কি যেন নিতু রানী সাহা, তাকে নাকি পোলিং এজেন্ট হিসেবে ঢুকানোর চেষ্টা করছে। তো এই সময় হয়েছে মাত্র 10 সেকেন্ডের জন্য এলইডিটা বন্ধ হয়েছে, তখন কিন্তু এলইডি অন ছিল। আমরা জাস্ট এই রাস্তার এখান থেকে এখানে আসা মাত্রই কিন্তু এলইডি আবার অফ হয়ে গেছে এবং তারা বলতেছে, মানে প্রথমে একটা সাংবাদিক বলছে 10 মিনিট নাকি এলইডি বন্ধ ছিল। এই 10 মিনিট এলইডি বন্ধ থাকার কথাকে কেন্দ্র করে ছাত্রদলে যারা এখানে আসছিল তারা ভুয়া ভুয়া ভোট কারচুপি হয়েছে ইত্যাদি বলে বলে এখানে মানে স্লোগান দিতেছিল, দাঙ্গা হাঙ্গামা করতেছিল। কিন্তু ওই সময় আমাদের হলের ছাত্র মানে দলের প্যানেলে যারা ছিল তাদের এই বিষয়টা ক্লিয়ার করা উচিত ছিল না, মানে তাদের
বিষয়টা হয়েছে মানে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছিল বা নিতু রানী সাহাকে পলিটিক্যাল এজেন্ট হিসেবে ভেতরে ঢোকানোর চেষ্টা করছিল। তো ওইটার পর হয়েছে কি যেন মেয়েরা যখন সবে আসে প্রতিবাদ করা শুরু করছে, এরপর হয়েছে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছে, তখন এসে তারা চলে গেছে। এখন আমার কথা হয়েছে একটা ভোট কেন্দ্রের মধ্যে কেন আমার বিশ্ববিদ্যালয় অথরিটি এমন কাউকে রাখবে না যে আমার ভিতরে কি হইতেছে বাইরে কি হইতেছে সাংবাদিকদের সাথে কি আমার ক্লিয়ার করতে হবে, প্রার্থীদের সাথে আমার কি ক্লিয়ার করতে হবে, এই বিষয়গুলো ডিল করবে। কেন আমার অথরিটি থেকে এমন কেউ নাই, কেন থাকবে না? একজন তো অন্তত থাকার কথা ছিল রিপ্রেজেন্টেটিভ যে এই বিষয়গুলো ডিল করবে। যার ইচ্ছা হইতেছে সে এখানে এসে হাঙ্গামা করে চলে যাচ্ছে, সাংবাদিকরা এসে মিথ্যা কথা বলে চলে যাচ্ছে, বা অন্য দলীয় প্রার্থীরা এসে এখানে ভুয়া ভুয়া বলে কারচুপি করে যাচ্ছে। এই বিষয়গুলো তো আমরা হল সংসদের যারা প্রার্থী ক্যান্ডিডেট আমাদের জন্য এটা সাফার না, আমরা কেন এই সাফারটা করবো? তো একটা স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট নির্বাচনের কথা যখন আমরা বলতেছি তখন তো এই বিষয়গুলো প্রশাসনের দরকার ছিল আগে থেকে রাখার। কেন আমরা এখানে যখন 4টা বাজে যখন ভোট শুরু মানে শেষ হয়েছে তখন এলইডি অন হচ্ছিল না, পুরো 1 ঘন্টা পর এলইডি অন হয়েছে। মানে সাংবাদিক যাদের ভিতরে ঢোকার কথা তারা আধা ঘন্টা লেট করে ভিতরে ঢুকছে, এবং আমরা ম্যামদেরকে কল করে তখন হয়েছে এই সাংবাদিকরা ভিতরে ঢুকছে নাকি ঢুকবে না এই বিষয়গুলো আমরা কেন এনশিওর করব? এই বিষয়গুলো যে করার কথা টাইমলি করার কথা এগুলো কেন আসলে ঠিকভাবে করা হবে না? মানে এই বিষয়গুলো আসলে খুব মানে কি বলবো, মানে হল সংসদে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের জন্য তো সাফার। এখন এই বিষয়টা আসলে কেন এত লেন্দি করা হয়েছে, মানে আমি মনে করি নির্বাচনের এই দিক দেখে আসলে এই বিষয়গুলো খেয়াল রাখা আরো বেশি দরকার ছিল। ওকে।